সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন এবং অনেক বেশি ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছেন? তাহলে আপনি আশুরার দিন সকালে ফজর নামাজের পর সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন, আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদেরকে এবং সাহাবা ইকরামদেরকে ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। এ সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে। এছাড়াও ফেরেশতারা যে মানুষের জন্য ধন সম্পদ, টাকা পয়সা নিয়ে আসে, রিজিক নিয়ে আসে, সেই সম্পর্কেও অনেক হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সকালে ফজর নামাজের পূর্বে মানুষের জন্য ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক নিয়ে আসে। তারপর ফেরেশতারা যদি এসে দেখে যে ওই মানুষটি ঘুমাচ্ছে, তাহলে ফেরেশতারা ওই টাকা পয়সা, ধন সম্পদ তথা রিজিক জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এসে যদি দেখে যে ওই মানুষটি ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করতেছে কিংবা জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করতেছে, তাহলে ফেরেশতারা তার ঘরের মধ্যে ওই সম্পদ তথা রিজিক দিয়ে যায়। তবে এই টাকা পয়সা, ধন সম্পদ আপনি কিন্তু ঘরে এসে সাথে সাথে পাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ভালো কাজের মাধ্যমে অথবা কোনো ভালো মানুষের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক টাকা পয়সা, ধন সম্পদ ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই অবশ্যই ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ পেতে চাইলে আপনাকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি আশুরার দিন সকালে ফজর নামাজের পর সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা ও ইস্তেগফার পাঠ করে আমল করেন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকলে বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ফেরেশতারা এত বেশি পরিমাণে টাকা আপনাদেরকে দিয়ে যাবে যে সে টাকা আপনারা খরচ করে ফুরাতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না, শুধু সূরা ফাতিহা কি নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে টাকা দিয়ে যাবে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা সকলেই সূরা ফাতিহার এই আমলটি জানার জন্য এবং ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা ভিডিওটি একটুও টানবেন না, নইলে কিন্তু আপনারা আমলটি সম্পর্কে জানতেও পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে, কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন। ছোট বড়, ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন। বিশেষ করে এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহার এবং ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে, সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনি যদি ভুল নিয়মে সূরা ফাতিহার এই আমলটি করেন, তাহলে ফেরেশতারা কখনোই আপনাকে এসে টাকা দিয়ে যাবে না। তাই আমি যে নিয়ম বলে দিব, শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কি নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন। সপ্তাহের 7 দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন। তবে আশুরার দিনটি যেহেতু একটি উত্তম দিন এবং মুহররম মাসটি যেহেতু আল্লাহর মাস নামে আখ্যায়িত করা হয়েছে, একটি উত্তম মাস, তাই আপনারা আশুরার দিনে সকালে ফজরের নামাজের পর এই আমলটি করিলে আপনারা আরও বেশি ফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে আমলটি একটি নির্দিষ্ট সময়ে করতে হবে। আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আমলটির সময় সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমলটি করার জন্য প্রথমে আপনারা উযু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি সম্ভব হয় জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেই দিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় গিয়ে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহা এবং ইস্তেগফারের যে আমলটি রয়েছে সেই নিয়ম মেনে আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে সূরা ফাতিহা তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহা শিখে নেবেন। যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করে রেজাল্ট পাবেন না, ফেরেশতারা এসে আপনাদেরকে টাকা দিয়ে যাবে না। তাই অবশ্যই সূরা ফাতিহা সহিশুদ্ধভাবে শিখে নেবেন। প্রিয় দর্শক, এই আমলটি করতে হলে সূরা ফাতিহা কতবার পড়তে হবে এবং ইস্তেগফারটি কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন, সূরা ফাতিহা পড়ার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত রয়েছে। যদি আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করেন তাহলে হয়তোবা বরকত নাও পেতে পারেন। তাই অবশ্যই সূরা ফাতিহা পড়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং শেষে আমিন বলতে হবে। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও ইবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ না করা হলে ওই দোয়া বা আমল আল্লাহর দরবারে পৌঁছায় না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই আমলটি করার পূর্বে এবং পরে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার বিশেষ কিছু ফজিলত ও পুরস্কার রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কার সম্পর্কে জানিয়ে দেব। যে পুরস্কারগুলি সম্পর্কে জানতে পারলে আপনারা অবাক হয়ে যাবেন যে
ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা কত বড় ফজিলত রেখেছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের চেহারাও উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সুতরাং বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা যদি সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে দুটি বিশেষ ইস্তেগফার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হবেন এবং আপনারা ওই সময়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যত টাকা চাইবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তত টাকাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই অবশ্যই সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে আপনাদেরকে বিশেষ দুটি ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারগুলির মধ্য থেকে একটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং অপর আরেকটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার দান করেন সেই সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন, এটা অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পায়, কতটুকু তাকওয়া অর্জন করেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের নেক আমল দিয়ে কোনো প্রয়োজন নেই, বরং আমাদের ভয়, আমাদের তাকওয়া, এটাই আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। এরকমই একটি হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, যা একটি বিস্ময়কর ঘটনা। এই ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে বান্দার ভয় আল্লাহ তাআলা কত ভালোবাসেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, কোনো নেক আমল করেনি, কিন্তু মৃত্যুর পূর্বে সে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তার সন্তানদেরকে বললেন, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যায় তাহলে এমন শাস্তি দিবেন যে যা আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি। তাই আমার মৃত্যুর পর তোমরা এই কাজটি করবে। ঠিক তার কথা মতো তার মৃত্যুর পর তার সন্তানরা তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। তারপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা সাগরকে হুকুম দিলেন,
তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উভয় অংশকে একত্রিত করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? সে উত্তর করল, হে আল্লাহ, আপনার ভয়ে আমি এরূপ করেছি, এটা আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে আমি এমনটা করেছি, কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি। আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরূপ করেছি। সম্মানিত ভিউয়ার্স, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই ভয়, তার এই তাকওয়া আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছেন যে আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাই দেখুন, আল্লাহ তাআলা আমাদের নেক আমল দেখেন না, বরং আমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করি এবং আমাদের মধ্যে কতটুকু তাকওয়া রয়েছে, আমরা আল্লাহর ভয়ে কতটুকু আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ তাআলা এটাই দেখেন। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদাপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে না চাওয়া, অন্য কারো কাছে সাহায্য না চাওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন বিপদাপদ, বালা মুসিবতের মধ্যে পতিত হয়ে অন্য কারো কাছে তার এই সমস্যার কথা ব্যক্ত করে, তখন তার এই সমস্যা দূর করা হয় না। পক্ষান্তরে যদি ওই ব্যক্তি বিপদাপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতার মধ্যে পতিত হয়ে আল্লাহ তাআলার কাছে তার সমস্যার কথা ব্যক্ত করে, তার সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে পেশ করে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেন। হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর মাধ্যমে তার এই সমস্যা দূর করে দেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধির মাধ্যমে তার এই অভাব অনটন, দারিদ্রতা, বিপদাপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে বিপদাপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আগামী 6 জুলাই পবিত্র আশুরার দিনে সকালে ফজর নামাজের পর সূরা ফাতিহার আমলটি কি নিয়মে করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদাপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা বান্দাকে সকল রকমের বিপদাপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা এবং রোগ বিমার থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সাহাবায়ে কেরামদের একটি দল পানির জন্য এক পানির কূপওয়ালার কাছে গেলেন, কিন্তু তারা তাদেরকে পানি দিলেন না। তারপর সে সময় কূপওয়ালাদের মধ্য থেকে একজনকে বিচ্ছু অথবা সাপে দংশন করেছিল। তারপর কূপওয়ালাদের মধ্য থেকে এক ব্যক্তি সাহাবায়ে কেরামদের কাছে এসে বললেন, আপনাদের মাঝে কি ঝাড়ফুঁক করেনেওয়ালা কোনো ব্যক্তি আছে? এই পানির কাছে বিচ্ছু বা সাপে দংশনকারী একজন লোক রয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন এবং কয়েকটি বেড়ার বিনিময়ে তার উপর সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করলেন। ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল সূরা ফাতিহার মধ্যে শেফা রয়েছে। তাই আপনারা যদি সূরা ফাতিহার এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করতে হবে সকালে ফজর নামাজের পরে। ফজর নামাজের পরে সূর্য উদয় হওয়ার পরে আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। তারপর আপনি একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র স্থানে বসে 2টি ইস্তেগফার পাঠ করবেন। প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। দ্বিতীয়টি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অতঃপর আপনি একটি দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই নিয়মে সূরা ফাতিহার আমল করিলে ও ইস্তেগফারের আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতাদের মাধ্যমে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।